আমান্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। ভাগ্যের প্রতি বিশ্বাস রাখতে হবে। ভাগ্যটা কি জিনিস? ভাগ্যের বাইরে কিছুই হবে না। ভাগ্যের বাইরে কিচ্ছু হবে না। ভাগ্যটা কিভাবে লিখেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা? আল্লাহ তাবারক ওয়া তাআলা ভাগ্য লিখেননি, মাত্র কয়েকটা জিনিস আল্লাহর পক্ষ থেকে লেখা হয়েছে। বাকি সবগুলোই আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ যেটা করবে সেটা জানেন। জানার পরে উনি শুধু লিখার আদেশ দিয়েছেন যে এই লোকটা যে যা করবে এটা লিখে নাও। ভালো করে বুঝতে হবে। যদি এই বুঝাতে গন্ডগোল হয়ে যায় তাহলে কিন্তু ঈমান ঠিকঠাক থাকবে না। ঈমান ঠিক না থাকলে বাকি কোনো আমল কবুল হবে না। আচ্ছা, লাইন যদি চলে যায় তো কি হবে? এটাতে আলোকিত থাকবে না লাইনটা চলে যাবে? তো এটা যদি বাই চান্স এখন কারেন্টটাই যদি চলে যায় তো আপনাদের বলার কারণে লাইনটা অফ হয়ে যাবে, না ওটা আসলে ওর বৈশিষ্ট্য লাইন না থাকলে আলো জ্বলবে না? কোনটা? এটা না যে লাইন আছে তারপর আপনারা বললেন বলে লাইটটা অফ হয়ে গেল, এরকমটা হবে কি? লাইন চলে যাবে তারপরে ওই লাইটটা অফ হয়ে যাবে। ঠিক তেমনই ভাবে এটা আমরা সবাই জানি, লাইন চলে গেলে পরে এই লাইটটা অফ হয়ে যাবে। তাহলে আমি যদি এখানে লিখে দিই যখন কারেন্ট থাকবে না তখন এই লাইনগুলো অফ হয়ে যাবে, তাহলে আমার লিখে দেওয়ার কারণে কি অফ হলো? না ওইটা ওর বৈশিষ্ট্য? ওইটা বৈশিষ্ট্য, লাইন না থাকলে জ্বলবে না। তাহলে এটা আপনি আমি জানি কেন? যে আপনার আমার মতোই মানুষ ওই লাইটটাকে সৃষ্টি করেছে। তাহলে আল্লাহ যে আপনাকে আমাকে সৃষ্টি করলো, এই বান্দা পৃথিবীতে গিয়ে কি কি করবে এটা আল্লাহ অটোমেটিক জানেন। তাই আল্লাহ যেটা জানেন সেটা লিখে দিয়েছে। খালি কলমকে বলেছে উক্তব, কলম তখন বললো যে মা আক্তব, আমি কি লিখবো আল্লাহ? আল্লাহ আবার বললেন আরে লিখো। ফের কলম বলছে আমি কি লিখবো আল্লাহ? আল্লাহ তৃতীয়বারে বললেন উক্তব মাকাদির আল খালায়েক, যত পৃথিবীতে জীবজন্তু আসবে সবগুলো তুমি ভাগ্য লিখতে লাগো। কলম কি নিজে লিখেছিল? না, অটোমেটিক আল্লাহ তাবারক ওয়া তাআলা কলমকে আদেশ দিলেন এই বান্দাগুলো এই কাজ করবে, তুমি খালি লিখে দাও, বাস শেষ। কিছু ভাগ্য আছে যেটা পরিবর্তন হয়ে যাবে। ভাগ্য পরিবর্তন হবে দুইটা সিস্টেমে। একটা হচ্ছে দোয়ার মাধ্যমে, আর একটা বলেন আপনারা, আমি একটা বললাম, ভুল হোক না, ভুল হোক, ব্যাস আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহু খায়রান। দানের মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। জানি অনেকেই, কিন্তু এখন মনে হচ্ছে যে ইস, আমরা যদি বলে দিতাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বড় বড় সাহাবীদেরকে নিয়ে আলোচনা করছেন। আলোচনা করতে করতে একটা প্রশ্ন জিজ্ঞেস করলেন, যেটা বড় বড় সাহাবীরা আর উত্তর জানা নেই, কিন্তু আব্দুল্লাহ ইবনে উমর খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ছোট্ট ছেলে, তার কিন্তু উত্তরটা জানা আছে। খালি উঠছে আর বসছে, উঠছে আর বসছে, যে আমি বলে দিই নাকি, আমি বলে দিব নাকি। দেখছে আমার বাবাও আছেন এখানে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আছেন, উমর উসমান রাদিয়াল্লাহু তাআলা, এতগুলো লোক আছে আর ওরা সাহস পাচ্ছে না বলার। আমি কি করে বলি, আমি কি করে বলি? আর যেমনি হুজুর সাল্লাম বলেছেন আর তখন উঠে গেছে, হুজুর সাল্লাম আমি তো এটাই বলতে যাচ্ছিলাম কিন্তু ভয়ে বললাম না, যে এত বড় বড় সাহাবীরা আছেন তো কি করে বলি। তাহলে ভাগ্য পরিবর্তন হবে দুটাতে। সেটা হচ্ছে এক নম্বর দান, দুই নম্বর দোয়া। দুই নম্বর দোয়া। তিন নম্বর বলুন আরেকটা। তিন নম্বর সব বলে দেওয়া হয়েছে। ওই জন্য আমাকে আর জালসা করতেও ভালো লাগে না, খুতবা দিতেও ভালো লাগে না। 10-12 বছর সুযোগ পেয়েছিলাম, দিয়ে দিয়েছি ফাটিয়ে। এমন কোনো বিষয় নাই যেটা ছেড়ে কথা বলিনি, সব বিষয় বলে দিয়েছি। আরেকটা হচ্ছে ইস্তেগফার, ফাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ওয়া ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। মানুষ যদি তওবা করে, তওবার মাধ্যমে যখনই তওবা করবে আল্লাহ একদম নিষ্পাপ করে দিবে। ওই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও উম্মতিরা শোনো, দিনে অন্তত পক্ষে 100 বার তওবা করিও, 100 বার। আমি নিষ্পাপ, আমার আগে পরে সব গুনাহ মাফ। তারপরেও আমার মত নবী, পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ, দিনে অন্তত পক্ষে ৭০ বার আমি আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ পাঠ করি। নিষ্পাপ হয়েও যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৭০ বার ইস্তেগফার বলেন, আস্তাগফিরুল্লাহ বলেন, তাহলে আমাদের কত করা উচিত? তাহলে আস্তাগফিরুল্লাহ এই তিনটা কাজ করলে পরে মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। যদি আযাব লিখে রাখেন, কোরআনের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আর এক অন্য জায়গায় বলেছেন, কি আসাদুল্লাহ পিতার নাম, আল্লাহ যে নেক উদ্দেশ্যে 500 টাকা দান করেছেন, আল্লাহ তুমি তার দানকে কবুলিয়াত দান করিও, আল্লাহ আমিন। তার নেক উদ্দেশ্যকে আল্লাহ তুমি সফল করিও, আল্লাহ আমিন। যেটা বলছিলাম তাহলে, যে ইস্তেগফার আল্লাহ একদম সরাসরি বলেছেন যদি তওবা করো। আমরা অনেক দোকানদার আছি, সব সময় কাস্টমার থাকে না, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সব সময় আপনার না হোক, সকালবেলায় 100 বার আপনি কোর্স কমপ্লিট করে নিন, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, হাতে গুনে আঙ্গুলে গুনে। আবার মাগরিবের পরে আপনি আস্তাগফিরুল্লাহ বলতে থাকুন, তারপরে আর গুনতে হবে না, তারপরে আনলিমিটেড আপনি বলে যান।
কি হবে লাভটা? আল্লাহ সকল গুনাহ মাফ করবেন, এবং সব থেকে যেটা বড় কথা সেটা হচ্ছে যদি কোনো আযাব লিখে থাকেন আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই আযাবটাকে আল্লাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ, এত বড় ক্ষমতা! আযাবকে দূর করে দেওয়ার, আযাবকে বাতিল করে দেওয়ার মতো পাওয়ার হচ্ছে আস্তাগফিরুল্লাহ। দান, ভাগ্য, আর সাদাকাতু তারাদ্দুল বালা। দান খয়রাত করলে পরে আপনার আমার উপরে যদি আল্লাহর কোনো বালা মুসিবত লিখা হয়ে যায়, যে অ্যাক্সিডেন্ট করে দেবে এই মাগরিব হতে হতে, এই তখন গিয়ে এই বিপদে পড়বে, তখন গিয়ে এই বিপদে পড়বে, তার আগে যদি আমরা দান করে দিই তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই বালা মুসিবতটাকে বাতিল করে দিবেন, বাতিল করে দেবেন। এবার দান কত টাকা করব? আপনার সাধ্যমতো আপনি দান করবেন, না মানুষকে দেখানোর জন্যে, না আপনার কষ্টের জন্য, যেটুকু দান করুন। তাই বলছি দান প্রতিদিন করতে থাকুন, প্রতিদিন। 100 টাকা হবে না, 5 টাকা আপনি নিজে থেকে দান করবেন। 5 টাকা দিয়ে যদি আপনার আমার উপর থেকে বড় আযাব বালা মুসিবত দূর হয়ে যায়, তাহলে সেটা তো আমরা কোটি টাকা দিয়েও কিনতে পারবো না, কোটি টাকা দিয়েও কিনতে পারবো না। তাহলে প্রতিদিন নিয়ত হতে হবে, আমি আজকে মিস্ত্রি লেবার খেটে আসবো, মেলা থেকে আসবো, আর কিছু টাকা 5 টাকা দান করবো, বা বাড়ি থেকে বের হবো, পকেটে থাকবে আমার, দান করে তারপরে সকালটা করব, দান করে দিলাম তারপরে কাজে নেমে গেলাম। এইরকম যদি নিয়ত থাকে, 1 টাকা হোক, 2 টাকা হোক, 5 টাকা হোক, রাস্তাঘাটে অনেক অসহায় মানুষ ফকির চলছে, আপনি যদি কাউকে না পান বাড়িতে দিয়ে যাবেন, যে আগে এটা দান, দান দিয়ে যেন দিনটা শুরু হয়, তাহলে সকল বালা মুসিবত দূর হয়ে যাবে। এবার আসছি তাহলে ভাগ্য, ভাগ্য সম্পর্কে বলছিলাম। তাহলে ভাগ্য দূর হবে কি কি কারণে, কি কি আমল করলে? একটা হচ্ছে ইস্তেগফার, মানে আস্তাগফিরুল্লাহ বলতে হবে। আচ্ছা, আস্তাগফিরুল্লাহ বলার মধ্যে দুটা সবথেকে দামি দোয়া, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা তওবা করার সবথেকে দামি দোয়া। এইটা যদি কেউ বলে থাকে তাহলে বড় পাপ হচ্ছে জিহাদ করতে গিয়ে ওখান থেকে পালিয়ে আসা। তো এই জিহাদ করতে গিয়ে পালিয়ে আসার মতো গুনাহটাকেও আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করে দিবেন। খুবই ডেঞ্জার, খুবই দামি, খুবই পাওয়ারফুল দোয়া হচ্ছে তওবার ক্ষেত্রে এইটা। তারপরে সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি। তাহলে তিনটা বললাম, ভাগ্য পরিবর্তনের তিনটা, আবার মনে রাখতে হবে, মনে রাখতে হবে। একটা হচ্ছে দান, তাই নিয়তি করব, কাল থেকে সিস্টেম পাল্টিয়ে দেন, বাচ্চাদেরকে শিখিয়ে দেন, বউ বাচ্চাদেরকে শিখিয়ে দেন। 5 টাকা, দেখুন সকালবেলা যদি 5 টাকা দান করি, তাহলে 50 টাকা দিয়ে চা, ওই কি বলছে ওগুলো, বেগুনি চপ খাওয়ার মতো আল্লাহ সুন্দর ব্যবস্থা করে দেবেন। আর 5 টাকা বাঁচিয়ে যদি আমরা না দিয়ে যদি যাই, তাহলে কিন্তু 5,000 50,000 টাকার মতো ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে। অ্যাক্সিডেন্ট হয়ে গেল, এমন হাড় গেল ভেঙে, তো 5 লাখ টাকা আপনার অপারেশনই চলে যাচ্ছে। তাহলে সর্বপ্রথম নিশ্চিত হয়ে যাব যে আল্লাহ তুমি বলেছো দান করলে পরে তুমি বালা মুসিবত রদ করে দিবা। বাড়ি থেকে আমি বের হচ্ছে, এই দান করে দিয়ে চলে গেলাম, কেউ নাই, আপনি ওই বাক্সটাতে ফেলে দিবেন, এই কেউ আসলে এটা দিয়ে দিও, তাহলে আপনার হাত থেকে বেরিয়ে গেল, আপনার বালা মুসিবত রদ হয়ে গেল, আপনার ঈমান তাজা হয়ে গেল। আপনি যেখানেই যান বাড়িতে ফিরে আসা পর্যন্ত আপনি বুক ফুলিয়ে হাঁটবেন যে আল্লাহকে আমি দান করে দিয়ে এসেছি, আল্লাহর হেফাজতের দায়িত্ব আমার নিয়ে নিয়েছি, এখন কোনো বালা মুসিবত আর আমার উপরে আসবে না। বিশ্বাস আপনার বেড়ে যাবে, আত্মবিশ্বাস বেড়ে যাবে। মাত্র 5 টাকা, 10 টাকা দিন, 5 টাকা দিন, 30 টাকা দিন। তারপরে ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বসে আছেন দেখবেন 2 মিনিট লাগবে না, 100 বার আস্তাগফিরুল্লাহ বলা হয়ে গেছে। কিন্তু নিয়ত করে বলতে হবে, আপনাকে হাতে গুনে 100 বার, সকালে 100 বার, মাগরিবের পরে 100 বার। এগুলো করতে গিয়ে না উজু লাগবে, না টুপি লাগবে, না দাড়ি লাগবে, না পাঞ্জাবি লাগবে, কিচ্ছু লাগবে না। আপনি ধান কামাচ্ছেন, ধান লাগাচ্ছেন, মাঠে যাচ্ছেন, দেখছেন, ছাগল চড়াচ্ছেন, ঘাস কাটছেন, আস্তাগফিরুল্লাহ বলতেই আছে। আচ্ছা, ইমানের 3টা গেল, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, ভালো হলেও খারাপ হলেও ভাগ্য, ওয়াল বা'স বাদাল মাউত, মৃত্যুর পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে উঠাবেন।